আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা জানব কোন সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় সেই বিষয়। অনেকেই আছে যাদের দোয়া বারবার করেও দোয়া কবুল হচ্ছে না, তারা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, তারা ভয় পেয়ে যাচ্ছে, তারা মনে করছে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আছে। আসলে আমরা দোয়া করার সঠিক সময় জানি না, এই জন্য আমাদের দোয়াটা হয়তো আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আমরা সঠিক সময়ে যদি দোয়া করি, তাহলে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো চলো শুরু করি দেরি না করে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। প্রিয় দর্শক, দোয়া কবুলের একটি উত্তম সময় হলো আজানের পরবর্তী সময়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন লোক বলল, হে আল্লাহর রাসূল, মুয়াজ্জিনদের মর্যাদা আমাদের চেয়েও বেশি হয়ে যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুয়াজ্জিন যা বলে তুমি তা বলো। যখন আজান শেষ হয়ে যাবে, তখন আল্লাহর কাছে চাও, যা চাইবে তাই দেওয়া হবে। দোয়া কবুলের ২ নম্বর সময় হলো শেষ রাতের দোয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি রাতে শেষ ১/৩ বাকি থাকতে আমাদের মহান রব নিকটতম আকাশে নেমে বলেন, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, যে আমার কাছে চাইবে আমি তাকে দেব, যে আমার কাছে মাপ চাইবে আমি তাকে মাপ করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এজন্য আমরা যদি রাতে দোয়া করি শেষ রাতের দিকে, তাহলে ওই দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেন না। প্রিয় দর্শক, দোয়া কবুলের ৩ নম্বর সময় হলো সিজদায় দোয়া করা। আল্লাহ রসুল বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের অধিক কাছাকাছি থাকে। সুতরাং ওই সময় তোমরা বেশি বেশি করে দোয়া করো, ওই দোয়াটা আল্লাহ তাআলার দরবারে ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। প্রিয় দর্শক, দোয়া কবুলের ৪ নম্বর সময় হলো আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া। আল্লাহ রসুল বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সুতরাং ওই সময়তে তোমরা বেশি বেশি করে দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। দোয়া কবুলের ৫ নম্বর সময় হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাছের পেটের ভেতর থাকা অবস্থায় ইউনুস আলাইহিস সালাম দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ হলো, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, আমি তো জালিমের একজন। যে কোনো মুসলিম লোক কোনো বিষয়ে কখনো এ দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। প্রিয় দর্শক, এজন্য ইউনুস আলাইহিস সালামের এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ব, যাতে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে নেন।